আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাজারে এখন আলুর ছড়াছড়ি, আর সেই আলু দিয়েই এমন এক মচমচে পাকোড়া দেখলেই মন ভরে যাবে। কালারটা দেখুন, একদম সোনালি, পারফেক্ট। ছোট বড় সবাই এই স্বাদে একদম পাগল। সামনে রমজান মাস, তারে ছোলা মুড়ির সাথে এমন ক্রিস্পি আলুর পাকোড়া হলে আর কি চাই বলুন? আর মজার বিষয় হচ্ছে, একবার বানিয়ে এয়ারটাইট জারে রেখে বহুদিন সংরক্ষণ করতে পারবেন। হুট করে মেহমান এলে পরিবেশন করুন, খেয়ে অবাক হয়ে যাবে। চলুন শুরু করি আজকের দারুণ রেসিপি। এখানে আমি ৪টা লম্বা লম্বা আলু নিয়েছি। আজকের রেসিপির জন্য এরকম লম্বা লম্বা আলুই লাগবে। তো আলুর পরিমাণ আমরা যেরকম খাবো ঠিক সেরকমটাই নেব। প্রথমে আলুর উপরের এই ছালগুলো ফেলে দেব। এখন নতুন আলু উপরের যে ছালটা থাকে সেটা ফেলে দিলেই হবে। আলুগুলো ছিলে নিয়েছি, এখন পরিষ্কার করে নেব। পানিতে দিয়ে আলুগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে আমি ২-৩ বার আলুগুলো ধুয়ে নেব। আলুর গায়ে যেন কোনো ময়লা না থাকে, বালি না থাকে। আলুগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এখান থেকে একটা আলু নিয়ে আমি গ্রেট করে নেব। গ্রেট করার জন্য এরকম একটা নারকেল কুড়ুনি নিয়েছি। আমি লম্বা লম্বা করে গ্রেট করব, সেজন্য মাথার এখানে ধরবো, জোরে করে একটা চাপ দেব। এভাবে আমি সব আলুগুলো গ্রেট করে নেব। আলু কাটা হয়ে গেছে। আমার আলুটা একটু শুকনা ছিল, তো তারপরও চেষ্টা করেছি লম্বা লম্বা করে কাটার জন্য। আপনারা যখন তৈরি করবেন তখন একটু টাটকা আলু নেবেন। তো এখন আমি আলুগুলো ধুয়ে নেব। ধোয়ার জন্য এই ছাকনা ব্যবহার করছি। আলু আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আলুগুলো আমি এই পানির ভেতরে রেখে দেব। এখানে ১ টেবিল চামচ ভিনেগার আছে, এটা দিয়ে রাখলাম। একটু নাড়াচাড়া করে দেব। এখন এর ভেতরে যেন ময়লা না পড়ে সেজন্য আমি ঢেকে রাখলাম ১০ ঘন্টার জন্য। ফিরে এলাম প্রায় ১০ থেকে ১২ ঘন্টা পরে। দেখুন, আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, একদম স্টিক হয়েছে। এটা কিন্তু শুধু ভিনেগার দেওয়ার জন্য হয়েছে। এখনই দেখেন কত ঝরঝর করছে। আমরা নর্মালি যদি এটা রাখতাম তাহলে কিন্তু এরকম স্টিক হতো না আর ঝরঝরে হতো না। এখন পানিটা আমি ছেঁকে নেব। আমি ছাকার জন্য এরকম ছিদ্রযুক্ত একটা ছাকনা নিয়েছি। এখানে ঢেলে দিলাম সব। আলুর গায়ে যেন পানি না থাকে, তাহলে রেজাল্টটা ভালো হবে ভাজার সময়। আলুর পানিগুলো ঝরতে থাক, মধ্যে আমি তেল গরম করে নেব। যে কড়াইয়ে স্টিক পাঁপড়গুলো ভাজবো সে কড়াইটা আমি লো আঁচে বসে দিয়েছি। তো এখানে আমি সাদা তেল দিলাম পরিমাণ মতো। এটা গরম হতে থাক। এখন আলুর গায়ে একটু পানি আছে, সে পানিটা আমি মুছিয়ে নেব। আলুর গায়ে এখনো পানি আছে, মানে পানি পানি লাগছে। তো এই পানিটা থাকা যাবে না, সেজন্য এখানে আমি একটা সাদা কাপড় নিয়েছি। এর উপর আলুটা আমি ছড়িয়ে ছড়িয়ে দেব যেন পানিটা সোক করে নেয়। এখন উপরে আমি কিচেন টিস্যু দিয়ে একটু মুছে নেব। তাহলে উপরে যে পানিটা থাকবে টিস্যুতে ছোপ করে নেবে, তাহলে এটা অনেক ক্রিস্পি হবে। আমি মুছে নিয়েছি। ওদিকে তেল গরম হয়ে গেছে, এদিকে আমি সব আলুগুলো উঠে নিয়েছি ভাজার জন্য। তো এখন ভাজতে চলে যাব। তেলটা একটু চেক করে নেব গরম হয়েছে কিনা। আমার মা যেভাবে চেক করতো বা মা চাচিরা যেভাবে চেক করতো, তেলের ওপরে এরকম করে হাত দিত, হাতটা যদি গরম লাগতো তাহলে মনে করতো তেল হয়ে গেছে। তো তেল হয়ে গেছে, এখন আমি অর্ধেক আলু দেব। যেহেতু তেলের পরিমাণ কম সেজন্য আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। প্রথমে বেশি নাড়াচাড়া করব না, ভেঙে যেতে পারে। এখন কিন্তু আলুটা নরম হয়ে যাবে, ভাজার পরে শক্ত হবে। ওই জন্য এই পর্যায়ে কোনো নাড়াচাড়া করব না। আলুগুলো একটু শক্ত হলে তারপরে নাড়াচাড়া করব। যখন দেখব এভাবে হালকা হালকা কালার এসেছে, ওই পর্যায়ে নাড়াচাড়া করে দেব।
তাহলে একদম সব প্রপার ওয়েতে ক্রিস্পি হবে। আর ভিনেগার দিলে পরে কিন্তু প্রচুর পরিমাণে ক্রিস্পি হয়, লং টাইম ক্রিস্পি থাকে। ওই জন্য আমি পানিতে ভিনেগার দিয়েছিলাম। তো এখন উল্টিয়ে পাল্টিয়ে আমি এগুলো ক্রিস্পি করে ভেজে নেব। হয়ে গেছে, আমি জালটা একদম লো করে দিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন একটা আলু কিন্তু ভেঙে যায়নি, কতটা মচমচে হয়েছে। তো এভাবে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নেব। বাকি আলুতে আমি একটু ইয়েলো ফুড কালার দিচ্ছি, কারণ কালারফুল দেখলে ছোটরা বেশি খেতে চাবে। আর আলু তো অনেক পুষ্টিকর, ছোট বড় সবাই খেতে পারবে। সব আলুতে একটু মিশিয়ে নেব। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো তেলের ভেতরে পড়লে একটু নরম হয়, পরে ভাজতে ভাজতে এটা ক্রিস্পি হয়ে যাবে। সেজন্যই একটু শক্ত হওয়া পর্যন্ত বা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। কালারটা যখন এরকম ডার্ক হতে ধরবে তখন উল্টিয়ে পাল্টিয়ে মশমশা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, জালটা আমি একটু কমে দিলাম। ভাজতে ভাজতে যখন দেখব যে খন্তার সঙ্গে ঝনঝন করে উঠছে, ওই পর্যায়ে উঠিয়ে নেব। যেহেতু এটা কালার দিয়েছি ওই জন্য বোঝা একটু কঠিন হতে পারে, তবে 10 মিনিটের মতো লাগতে পারে। দেখুন কত ঝনঝন করছে, প্রচুর গরম। এখন আমি একটা মশলা তৈরি করব। এভাবেও কিন্তু খাওয়া যায়, চাইলে আমি একটা মশলা তৈরি করব, সেটা দিয়েও খেতে পারবেন। দুভাবেই খাওয়া যায়। যে কড়াইয়ে মশলা তৈরি করব গরম হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়েছি। লবণটা আগে হালকা ভেজে নেব। ভাজতে ভাজতে যখন এরকম লবণের কালার চলে আসবে তখন বাকি উপকরণগুলো দিয়ে দেব। ধনে দিলাম, জিরে দিলাম, হালকা একটু গোলমরিচ দিলাম। এখন জালটা বন্ধ করে দিয়ে ভেজে নেব, যেহেতু কড়াইটা গরম আছে, আছেই ভাজা হয়ে যাবে। এখন আর একটু ঝাল ঝাল করার জন্য এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম। সুন্দর একটা গন্ধ ভেসে আসছে জিরা ধনের। একটু ঠান্ডা হলে পাটায় এগুলো আমি বেটে নেব। মশলাটা ভেজে আমি কৌটায় তুলে নিয়েছি। তো হয়ে গেল আমাদের বাংলাদেশি স্টাইলে বিট লবণ। প্রিয় বন্ধুরা, দেখলেন তো একদম সস্তা আলু দিয়ে কত সুন্দর মচমচে ক্রিস্পি স্টিক পাকোড়া তৈরি করে ফেললাম। বাসায় যদি ছোট্ট সোনামণিরা থাকে তারা তো খাবেই, আর বড়রা কিন্তু ছেড়ে কথা বলবে না, একদম কেড়ে কুড়ে খাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আবার হাজির হব নতুন আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।